বহুকাল আগের কথা। জঙ্গলের পাশে একটি বাড়ি ছিল, আর সেই বাড়িতে একটি কাটুরিয়া তার পরিবার নিয়ে বাস করত। কাটুরিয়ার ছোট্ট একটি ছেলে ছিল। কাটুরিয়া তার ছেলেকে খুব ভালোবাসত। এই যে বউ, আমি চললাম কাঠ কাটতে, তুমি কুকাকে দেখে রেখো, সে যেন জঙ্গলে না যায়। জঙ্গলে এখন ভূতের বেশ আনাগোনা দেখা যায়, সুযোগ পেলে আমাদের ক্ষতি করতে পারে। ঠিক আছে, পোকাকে আমি চোখে চোখে রাখবো, কোথাও যেতে দিব না, এই নিয়ে তুমি একদম চিন্তা করো না। কাটুরিয়া তখন কাঠ কাটার জন্য জঙ্গলের দিকে রওনা হয়। সে জঙ্গল থেকে শুকনো গাছ কেটে সেগুলো বাজারে বিক্রি করে, এভাবেই সে তার পরিবার চালায়। জঙ্গলে এমনিতে হিংস্র বাঘের আক্রমণ, তার উপর আবার ভূতের আস্তানা, কি যে করি, সংসারটা নিয়ে পড়লাম বিপদে। কাঠ কাটতে না পারলে তো না খেয়ে থাকতে হবে। এই বলে কাটুরিয়া তখন কাঠ কাটতে লাগলো। আর এইদিকে কাটুরিয়ার বউ তখন বাড়ির উঠোনে রান্না বসিয়েছে। খোকা তার মায়ের পাশেই দাঁড়িয়ে আছে, সে মায়ের সাথে গল্প করছে। মা, এভাবে প্রতিদিন ডাল দিয়ে ভাত খেতে ভালো লাগে না, বাবাকে বলো না আমার জন্য বাজার থেকে ডিম নিয়ে আসতে, আমি ডিম ছাড়া ভাত খেতে পারবো না। শোনো বাবা, আজকে তুমি ডাল দিয়েই খেয়ে নাও, বাজারে ডিমের দাম অনেক বেড়ে গেছে, এই কয়টা দিন একটু কষ্ট করে ডাল দিয়ে ভাত খেয়ে নাও। না মা, আমি পারবো না, আজকে আমি ভাতই খাবো না, তোমাদের ডাল ভাত তোমরা খাও, আমি থাকবোই না এই বাড়িতে। কোকা দাঁড়া, যাস নে, তোমার জন্য কালকেই বাজার থেকে ডিম আনবো, আর এমন করিস নে, যাস নে বলছি, দাঁড়া। কোকা তখন তার মায়ের কথা শুনল না, সে তখন বাড়ি থেকে বের হয়ে যায়। সে ধীরে ধীরে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। সে হাঁটতে হাঁটতে তখন একটি গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকে, আর সেই গাছের উপরেই থাকতো এক রাক্ষসী ডাইনি ভূত। হে 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 হে, মানুষের গন্ধ পাচ্ছি। আরে এ তো দেখছি ছোট বাচ্চা, এত ছোট বাচ্চা এখানে কি করে, আমার গাছের নিচে কেন এসেছে? আজকে ওকে মজা দেখাবো, আজকে ওকে বন্দি করে রাখবো, এই গাছের নিচে মানুষের জায়গা হবে না। রাক্ষসী ভূতটি তখন গাছ থেকে মাটিতে নেমে আসে। সে কুকাকে ধরে ফেলে। সে তখন একটি মাটির পাত্রে কুকাকে ঢুকিয়ে দেয়, আর সেই মাটির পাত্রটি একটি ফুল গাছের নিচে চাপা দিয়ে দেয়। হে 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 হে, এই ছেলে এখন এখানেই বন্দি থাকবে, এই গাছের ফুলটি যতদিন জীবিত থাকবে ঠিক ততদিন এই ছেলে বেঁচে থাকবে, ফুলটি ঝরে গেলে ছেলেটিও মারা যাবে। হে 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 হে। এই কথা বলে ভূতটি তখন অদৃশ্য হয়ে যায়। আর সেই ফুল গাছের পাশে একটি গাছ ছিল, আর সেই গাছে একটি টিয়া পাখির বাসা ছিল। সে ভূতের সব কথা শুনতে পায়। হাই হাই, এখন কি হবে? দুষ্ট ভূত তো ওকে বন্দি করে ফেলেছে, ফুল ঝরে গেলে তো ছেলেটা মারা যাবে, কিন্তু আমার তো কিছুই করার নেই। দেখি এই দিকে কোনো প্রতীক আসে নাকি, যদি কোনো প্রতীক আসে আমি সব কথা বলে দিব। কাঠ কেটে আজ অনেক টাকা পেয়েছি, কালকে বাজার থেকে কুকার জন্য ডিম কিনে আনবো, আমার কুকা অনেক খুশি হবে। যাই, এবার সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরে যাই। কাটুরিয়া তখন বাড়ির দিকে রওনা হয়। ওগো, সর্বনাশ হয়ে গেল, আমাদের কুকাকে খুঁজে পাচ্ছি না। তুমি কি বলো এইসব? আমার কুকা কোথায় গিয়েছে? কিভাবে এমন হয়েছে? ডিম ছাড়া ভাত খাবে না বলে বায়না করেছিল, তারপর রাগ করে বের হয়ে পড়ে। আমি অনেক ডেকেছি কিন্তু আমার কথা শুনলো না। আহা, তুমি এ কি করলে? এখন আমি কুকাকে কোথায় খুঁজে পাবো? এমনিতেই জঙ্গলে ভূতের বেশ আনাগোনা, চলো আমরা খুঁজতে বের হয়ে পড়ি। কোকা, ও কোকা, তুমি ফিরে এসো, আমি কালকেই তোমার জন্য বাজার থেকে ডিম নিয়ে আসব, তোমাকে আর ডিম ছাড়া ভাত খেতে হবে না। ও কোকা, তুমি ফিরে এসো। এমন সময় গাছ থেকে টিয়া পাখি কথা বলতে শুরু করলো। এই যে কাটুরিয়া ভাই, আমি আপনার ছেলেকে দেখেছি, এই গাছের রাক্ষসী ভূত আপনার ছেলেকে বন্দি করে ফেলেছে। টিয়া পাখি, তাহলে আমি এখন কি করব?
আমি আমার কুকাকে কিভাবে ফিরে পাবো? তোমাদের হাতে বেশি সময় নেই। এই গাছের ভূত এখন খাবারের খুঁজে বের হয়ে পড়েছে। আমার বাসার নিচে যে ফুল গাছটি দেখতে পাচ্ছ, এই গাছের নিচে একটি মাটির পাত্র আছে, আর সেই মাটির পাত্রের ভিতরেই তোমার কুকা বন্দি আছে। গাছের ফুলটি ঝরে গেলে তোমার কুকা মারা যাবে। ফুলটি ঝরে যাওয়ার আগেই তোমার কুকাকে বের করে আনতে হবে। ঠিক আছে টিয়া, আমি এখনই ফুল গাছ সরিয়ে মাটির পাত্র থেকে কুকাকে বের করে নিয়ে আসব। এই বলে কাঠুরিয়া তখন ফুল গাছটি সরিয়ে ফেলে এবং মাটির পাত্রটি নিয়ে আসে, আর তখনই কুকা মাটির পাত্র থেকে বের হয়ে আসে। বাবা বাবা, এক রাক্ষসী ভূত আমাকে এখানে বন্দি করেছিল। আমি কোনোদিন আর জঙ্গলে আসবো না। আমার ভুল হয়ে গেছে। বাবা, আমাকে তুমি বাড়ি নিয়ে চলো। আমার লক্ষ্মী সোনা, তোমাকে রেখে আমি আর কোথাও যাব না। টিয়া পাখি, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে তোমার জন্যই আমার কুকাকে খুঁজে পেয়েছি। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। তোমাকেও ধন্যবাদ। তবে এখন সাবধানে বাড়ি যাও, একটু পরেই রাক্ষসী চলে আসবে। তোমরা এখন তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। তারা তখন কুকাকে বাড়ি নিয়ে আসে। এরপর থেকে কুকা আর কোনোদিন একা একা জঙ্গলে যায়নি। সে সবসময় তার মায়ের পাশেই থাকে।